হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি সবাই খুব ভালো আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। আমিও বেশ ভালো আছি। তো সকালবেলা ছেলেকে স্কুলে পাঠিয়ে স্নান সেরে তারপরে এসেছি গোপাল সেবা দিতে। গোপালকে বাল্য সেবা দেবো বলে এসেছি স্নান করে। আমরা সকালে যেহেতু আমাদের বাড়িতে গোপাল আছে, এই জন্য 3 বেলা করে গোপালকে ভোগ দেওয়া হয়। সকালবেলা যেটা দেওয়া হয় সেটাকে বলা হয় বাল্য সেবা, মানে আমরা তো বাল্য সেবাই বলি। জানি না কে কী বলো, প্লিজ আমাকে কমেন্ট করে জানিও তোমরা কে কী বলো। তো এই কারণের জন্য প্রথমে চন্দন বেটে নিচ্ছিলাম। চন্দন ফুলের মধ্যে ছিটা দিতে হয়, তারপর গোপালের কপালে টিপ পরাতে হয় চন্দন দিয়ে। তো তারপরে দেখো চন্দন বেটে নিলাম। তারপরে হচ্ছে গোপালের মুখ হাতগুলো ভালো করে ধুইয়ে দিলাম, কেননা যেহেতু চন্দনটা লাগে স্নানের সময়, স্নানের জলে, এই জন্য আগেই চন্দনটা বেটে নিলাম। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও। তোমরা একটা লাইক করলে আমার আবার নতুন করে ভিডিও বানাতে ভীষণ ভালো লাগে, যে বন্ধুরা আমাকে সাপোর্ট করছে। আর অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। তো তোমরা আমাকে কমেন্ট করে জানালে আমার ভীষণ ভালো লাগে। তোমরা ভিডিওতে লাইক করলে আমার ভীষণ ভালো লাগে। একটা সাবস্ক্রাইবার পেলে মনে হয় যেন, মানে সাবস্ক্রাইবার বাড়লে মনে হয় যেন অনেক কিছু আমি অ্যাচিভ করে ফেলেছি, এরকমটাই আর কি। তো তোমরা আমার পাশে আছো, পাশে থাকবে জানি। তোমরা আমাকে অনেক সাপোর্ট করছো। প্লিজ তোমরা আগামী দিনেও আমাকে অনেক এভাবেই ভালোবাসা দিয়ে যেও, এভাবেই আমাকে সাপোর্ট করে যেও। এবারে গোপালকে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। দেখো ফুলের মধ্যে চন্দনের ছিটা তো দিয়েই নিয়েছি, তোমরা দেখেছো। ফুলের মধ্যে আমরা প্রথমেই গঙ্গা জল আর চন্দন ছিটা দিয়ে নিই, কেননা বাইরে থেকে ফুল তুলে আনা হয়, বলে ফুলে নাকি চন্দন ভরিয়ে ফুল দিতে হয় আর কি। তা আমি চন্দন ভরিয়ে বারবার করে না দিয়ে একবারে আমি পুরো ফুলের মধ্যেই আর কি চন্দনের ছিটা দিয়ে নিই। এরপর গোপালকে ভোগ দেবো বলে জলের গ্লাসে জল দিলাম, তারপর বাটায় তুলসী পাতা দিলাম, দিয়ে ভোগ দিচ্ছিলাম। তারপরে গোপাল পুজো সেরে উঠে তারপর চলে আসলাম রান্নাঘরে এসে দেখছি ডাল অলমোস্ট হয়ে গেছে। তারপরে ডিমটা সিদ্ধ হয়েই ছিল, তারপর আমি ডিমটা ছাড়িয়ে নিলাম। এগুলো আর তোমাদেরকে দেখাতে পারিনি। তো এগুলো আমি বসিয়ে দিয়েই তারপরে গোপালকে দিতে গেছিলাম আর কি, মানে বাল্য সেবা দিতে গেছিলাম। তো দেখো তারপরে ডিমগুলো সিদ্ধ হয়ে গেছিলো, যেহেতু সিদ্ধ হয়ে ঠান্ডা হয়ে গেছিলো, তারপর ডিমগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছিলাম। ডিমগুলো ছাড়ানোর পরে ভালো করে গাটা মানে কেটে কাচিয়ে দিতে হয়, কেননা গোটা একদম পুরো ফুল ডিম থাকলে কি হয়, তাহলে ডিম ভাজার সময় ফেটে যায়। আর ডিমের গাটা ভালো করে কাচিয়ে দিলে আর ডিমের গাটা ভাজার সময় ফেটে যায় না। কারণ অনেক সময় দেখা যায় যেসব মাছে আঁশ থাকে না, সেসব মাছগুলো যেরকম ফাটে, ডিমও ভাজার সময় কিন্তু সেমভাবে ফেটে যায়। আগের দিন বাড়িতে পুজো হয়েছে, তোমরা তো সেটা সবাই জানোই। তো এই জন্যই আর কি আজকে বিশেষ কিছু রান্নাবান্না করিনি। আগের দিনের কাজকর্মগুলো অনেক ছড়ানো ছিটানো ছিল। তারপরে সকালবেলা সেসব মার সঙ্গে বাসি কাজকর্ম গুছিয়ে গেছিয়ে তারপর আমি স্নান করে গোপালকে দিতে গেছিলাম। আর মা এদিকে যা বাকি ছিল সেগুলো গাছানো করছিল। তারপর আগের দিনের কিছু রান্নাবান্নাও ছিল, এই কারণের জন্য আর কি আজকে বেশি কিছু রান্নাবান্না করলাম না, অল্প কিছু রান্নাবান্না করব। রান্নাবান্না সেরে তারপর ঘরে আসলাম ঘরটর গোছাবো বলে। এর মধ্যে ঘরে এসে দেখি ছেলের এই কাণ্ড, চায়ের কাপগুলো নিয়ে এইসব অকাজ করে যাচ্ছে। তো আমি ওকে বললাম, বাবা ওগুলো সব গুছিয়ে গাছিয়ে রাখো, কেননা মিস্ত্রিরা যখন আবার কাজ করবে তখন আবার চা দিতে লাগবে। ওগুলো নিয়ে শুধু সমানে খেলতে থাকে, আর মানে চায়ের কাপগুলো যে কীভাবে নষ্ট করে, ওগুলো দিয়ে ও ফোনের মধ্যেই দেখেছিল হয়তো কোনো একটা ভিডিওতে, যে চায়ের কাপ ওইভাবে করে সাজিয়ে খেলা যায়। ও সেটাই আর কি সাজানোর চেষ্টা করছিল ওখানে। তারপর ওগুলো করছিল। তারপর আমি এদিকে গাছানো করতে চলে আসলাম। এদিকে এগুলো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে টুছে রাখছিলাম। অনেক দিন ধরে এগুলো মোছা হয় না, তা ভাবলাম যে আজকে যেহেতু রান্নাবান্নার চাপটা একটু কম আছে, তো এগুলোকে একটু গুছিয়ে গাছিয়ে রাখি। তা আমি এগুলো বেশ ভালো মতন করে গুছিয়ে গাছিয়ে রাখছিলাম। তো দেখো আমি গোছাচ্ছি আর ও আমার কাছে এসে সমানে একটা না একটা করে বিরক্ত করছেই। এটা ওর কাজ আর কি। আমি যখনই কোনো কাজ করি তখন ও আমাকে বিরক্ত না করলে ওর আর কি ভালো লাগে না। ও আমার সঙ্গে এসে এরকমটা করতেই থাকে, একবার বলছে রাখো, একবার বলছে সরিয়ে নাও, এই করছে আর কি আমার পাশে দাঁড়িয়ে। তো এগুলোকে ভালো করে গুছিয়ে গাছিয়ে রাখলাম। যদিও আমি গুছিয়ে রেখে কোনো লাভ নেই, কদিন বাদে আবার, মানে আজকে আমি এখন গুছিয়ে রাখবো, আবার দেখবো 5-10 মিনিট বাদে এসে আবার সেই হয়ে গেছে, সব লন্ডভন্ড করে ভেতর থেকে সব বের করে নিয়েছে। যাই হোক, তাও গুছিয়ে রাখলাম। আবার তারপরে ওগুলো গুছিয়ে গেছে, এগুলো ফার্নিচারগুলো একটু ভালো করে মুছে টুছে নিচ্ছিলাম। বর্ষাকালে যেন এগুলো আরও বেশি নোংরা হয়ে থাকে, কেন জানি না, মানে জলের একটা জল ভাব থাকে হয়তো ওয়েদারে, ওই কারণের জন্য তার সঙ্গে ধুলোটা আটকে গিয়ে আরও বেশি নোংরা হয়। কাজকর্ম সেরে গুছিয়ে গাছিয়ে ফ্রেশ হয়ে এসে তারপর যেহেতু ছেলের সামনে পরীক্ষা, ওই জন্য ছেলেকে নিয়ে পড়তে বসে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।